মনোযোগের দরকার ছিল। মনোযোগ দিলে আমার স্পিকার দিয়ে আপনি শুনবেন, মনোযোগ না দিলে ঢোল পিটাইও শুনবেন না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ, দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ, দুনিয়ার দামি হওয়া আসল দামি না। আল্লাহর কেমনি বুঝাবে আমাদেরকে? তারপরে তো মানুষ বুঝতে চায় না। বেশি দিনের কথা তো না, পুরান যুগের কথা তো না, মধ্যখানে তো 5 আগস্ট থেকে 5 আগস্ট একটা বছরই গেল। কত দামি তো ছিল, কত দাপটে তো ছিল, ছিল না? ছিল না? ছিল না? আজকে কোথায়? আজকে কোথায়? এরপরও কি বুঝি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর দাম তো অক্ষুণ্ণ হবে না, আরো বাড়বে। শুনবেন? ওনার খবর সিরিয়ার রাজধানী দামেস্কে, মদিনার থেকে 1000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাসূলের পায়ের নিচের দিকে উঠবে। ইয়াখরুজ বেলাল ইয়াখরুজ তাহতা কদমি, আল্লাহ রাসূল বলছে বেলাল আমার পায়ের নিচের দিকে উঠবে। এটার নাম দাম, এটার নাম দাম। ভিক্ষুকের গায়ে শুধু, ভিক্ষুকের গায়ে শুধু যুবক থাপ্পড় দিতে দেরি, ভিক্ষুক কোন প্রতিবাদও করেন না, প্রতিরোধও করেন না। আমারও চিল্লানো, শুধু উপরে তাকায় আর ঠোঁটগুলা মাছ যেরকম পানির ভিতর থেকে বাইসা ওঠে আর ঠোঁটগুলা এরকম নাড়াইতে থাকে, ভিক্ষুক এরকম ঠোঁট দুটা নাড়ায় দিছে। লেখছে তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, যে কি বলছে ঠোঁট নাড়ায় আস্তে আস্তে, যাতে যুবকও না শোনে। আস্তে আস্তে বলছে তারা আকাল, আস্তে আস্তে বলছে লা তারাকাল উয়ুন ওয়া তারা কুল্লা শাই, আমার চোখ তো তোমাকে দেখে না, কিন্তু তুমি তো দেখো। মা তারাবি মা তারাবি, তুমি কি দেখলা না আমার সাথে হইলটা কি? যুবক তো মরতে দেরি করে দেয়, জগৎটা বেলা শেষ। দুনিয়া এসে জিজ্ঞেস করছে কি করলি এটা? কিচ্ছু তো করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের। বলছে এখানে আমার প্রেম নষ্ট করতে কা? বলছে ও প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল। যুবক শুনতে পারে না, বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও শুনতে পারে নাই। এটার নাম হলো দাম। ভালো মতো বুঝে কাজে দিবে, নাইলে আমার কথায় রাগ হয়ে যাবে। গফরগার মানুষ, গফরগাই বললাম, গফরগাটা আমেরিকার মতো উন্নত না, ক্যানাডা না, এটা অস্ট্রেলিয়া না, এটা ইংল্যান্ড আর ইউরোপ না, এটা ঢাকা শহরের গুলশান আর বনানী না। কোন মতেই তো আমাদের জীবনটা চলতেছে, ঠিক না? হ্যাঁ, কোন মতেই তো জীবনটা চলতেছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। কি করে বুঝা গেল আসল দাম? কি করে বুঝা গেল? শুধু একটা বিশ্বরূপ পায় রাগ হয়ে গেলে যুবকদেরকে জিজ্ঞাসা করতেছে কি পায় বুঝা গেল? বুঝতাম দুনিয়ার কিছু পাইছ,
বিশাল একটা কিছু পাইছ। মানুষ তো পাওয়ার পরেই ভুলে, ঠিক না? ঠিক না? সত্য তো। আবার বুঝানোর জন্য বলতেছি, কারো বিরুদ্ধে বলার জন্য বলতেছি না। এখন তো সবাই পায়ে ধরে, ঠিক না? কিন্তু পাওয়ার পরে আর কেউ কাছেও আসবে না, কাছে ঢুকতেও দিবে না। কেউ বাসার সামনে দাঁড়ায় দিবে, ঠিক না? আরে বোঝেন কিছু, বোঝেন ইশারা ফিশারা, বোঝেন না? বোঝেন না? এখন তো সত্যিই পায়ে ধরতে চায়, ঠিক না? কিন্তু পাইতে দেরি, ভুলতে দেরি করবে না, ঠিক না? সত্য তো। কি করে ভুলে গেলাম আমরা? কি পাইলাম? মানতাম দুনিয়া 100% পাইছি, তাইলে কোরআনের কথা সত্য হতো। দুনিয়া 100% দুনিয়া পাইছি, দুনিয়ার কোন জিনিসের অভাব আমাদের কাছে নাই, তাইলে কোরআনের কথা মেনে নিতাম। কোরআন তো চিৎকার দিতেছে এই সমস্ত মানুষগুলার দিকে দেখা, আর রাদিতুম বিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনের তেমন কিছু তো পাইলা না। নুন আনতে পাঙ্কা শেষ, পাঙ্কা আনতে নুন শেষ, 1 তারিখে পায়, 20 তারিখে, 25 তারিখে শেষ। কি পায় আর ভুলে গেলাম? নিজের বিবেককে প্রশ্ন করেন, ঠিক বলেন না? নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি ওই দাম ভুলে গেলাম কি করে? দুনিয়ায় কে আর কতটুকু দামি, কতক্ষণ দামি? আমি তো চির দামি দেখাইতে চাইতেছি। চির দামি তো এটা বেলার চির দামি। ওই ফেরাউনের কীটদাসী চির দামি, যার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির, সুঘ্রাণ। আমার নাকে ওই গ্রাম আছে, আমার নাকে এখনো যদি হাজারো মানুষ যায়, অ্যাড্রেস নিয়ে যান, আপনার যান, এই দুনিয়াতেই আছে, দুনিয়ার বাহিরে না। এখনো সুগ্রাণ বাহির হয়। ফেরাউনের কীটদাসী, জিজ্ঞেস করেন হুজুরকে কীটদাসী কাকে বলে? তাও ফেরাউনের কীটদাসীর কোন অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, ইচ্ছা করলে সব অঙ্গ খুলতে পারে। কীটদাসী, তাও ফেরাউনের মতো মানুষের কীটদাসী, ওর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমাদের দেশের মাগুররা কোথায় যেতে? রত্ন দামের পিছু দৌড়াইতেছে, মাথার কাপড় ফলায় দেয়া, বুকের কাপড় ফলায় দেয়া। বানাইছিল তো আমরা হীরার চেয়েও 25 গুণ বেশি দামি। এই জন্য হীরাকে রাখছেন আল্লাহ কয়লার ভিতরে। হীরা তৈরি হয় কয়লার ভিতরে, হীরাকে রাখছিলেন কয়লার ভিতরে। কয়লা, হীরা তৈরি হয় কয়লার ভিতরে, কালোর ভিতরে লুকায় রাখছিলেন হীরা। আর কাবররা হীরার চেয়ে 20 গুণ দামি। মাবনরা হীরার চেয়ে 20 গুণ দামি। এই জন্য ওকে রাখছিলেন বোরকার ভিতরে, কালো পর্দার ভিতরে। যেটা বুঝাইতে চেয়েছি আমি, যেটাকে বুঝাইতে চেয়েছি আমি, বুঝাইতে যে দুনিয়ায় আপনি কতক্ষণ দাম, কতটুকু দাম, আর কিভাবে প্রমাণ দেব? আসল দামি হল আল্লাহর কাছে দামি হওয়া। আল্লাহর কাছে যুবক, ভালো মতে বোঝো যুবক, দুনিয়ার মানুষ তোমাকে দাম দিলে আর কতটুকু দিলে? 1 কাপ চা, 1টা পরোটা, মনে হয় বোঝা নাই, নাইলে 200 টাকা।
কতটুকু দাম দিবে? আল্লাহর দাম শুনবো, আল্লাহর দাম। আল্লাহ যদি তোমাকে দাম দেয় তো একটা দুটা শোনাই। যুবক যখন আল্লাহর কাছে দামি হয় তো আল্লাহ বলে লাউলা শাবাবা উসা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটাও না, ওমা আমদাতু মিনাল আরদি হাব্বা, একটা শস্যের দানাও না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না কিছু যুবকের কারণে। সবগুলো না, এই যুবকগুলাই বলো, ওরা সারাদিন ইন্টারনেটে যা দেখে, দুই বন্ধু, তিন বন্ধু, চার বন্ধু মিলা, যদি ওর মা বাবা জানতো মনে হয় না কোনো মা ওদেরকে ঘরে ঢুকতে দিত। সত্য তো? কি দেখে এটা আমি বললাম না, যা দেখে ওরা সারাদিন। কিন্তু আল্লাহ দাম দিতে চায় কতটুকু? ওকে দেখা বলে তোর জন্যই বৃষ্টিও শস্যের দানাও। ঠিক যে নারী পর্দার ভিতরে থাকে ওই নারীকে দেখা আল্লাহ বলে তুই না থাকলে জমিন উল্টায় দিতাম, কেন সব নষ্ট হয়ে গেছে। আবার কিছু বয়স্ক মানুষ আছে আল্লাহওয়ালা, যারা সারাদিন রুকুতে পড়ে থাকে, হাতে তো মাথা নিচে করে, ডাইনেও দেখে না, বামেও দেখে না, উপরেও দেখে না, সারাদিন মাটির দিকে দিকে হাঁটতে থাকে, সব সময় মাটির দিকে তাকায় থাকে। এতটুকু আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ বলে সাদা দাড়িওয়ালা বুড়া বুড়া না থাকলে জমিন উল্টায় দিতাম, কিন্তু পারি না, ওর জন্য পারি না। আল্লাহর কাছে দাম, দুনিয়ার দামি কতক্ষণ আপনি ভালো বলতে বোঝেন, আসল দাম হলো আল্লাহর কাছে দামি। আল্লাহর কাছে যে দামি হবে সে চিরদিনের জন্য হবে। বলেন বলেন বলেন, দু চারটা আছে বলবো। এইখান থেকে সিলেট শাহজালাল রহমতুল্লাহ মাজারে কেন যায়? শাহজালাল রহমতুল্লাহ কি সারা দুনিয়ার মালিক ছিল না সিলেটের মালিক ছিল? মালিক ছিল সিলেটের, আল্লাহর কাছে দামি ছিল। আজও দাম আছে, আজও আজও দাম আছে, আজও দাম আছে, আজও দাম আছে, নাই আছে, নাই দাম আছে। শাহজালাল রহমতুল্লাহের দাম নাই আছে, আজমিরির দাম নাই না? নাই আছে, আছে না নাই? এরকম গফরদারও দুই চারজন আছে যার দাম এখনো আছে। হয়তো আপনারা নিউ জেনারেশন চিনে না, পুরান জেনারেশন হলে চিনবে। গফরদারও দু একজন ছিল, মমেন সিংহেরও দু একজন ছিল। দাম আছে না নাই? আছে, দু চারজন ছিল, এখনো দাম আছে। এখনো ওলামারা নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়ে। কি পড়ে? অথচ আপনিও আপনার বাপের নাম নিয়ে আজ পর্যন্ত একবার রহমতুল্লাহ আলাই পড়েন নাই। পড়ছেন? অথচ পড়তে পারতেন, অসুবিধা ছিল না। মাসলাগত কোনো অসুবিধা নেই। বড় উচিত ছেলে বাপের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই বলবে, এটা দোয়া দিবে আল্লাহ আমার বাবার উপরে রহমত বর্ষিত করে।
ময়মনসিংহেরও আছে দুই চারজনের নাম বলতে পারবো। মৌলানা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বালিয়ার বিশ্বাস নাম নিয়ে এখনো সবাই রহমতুল্লাহ আলাইহি করে বালিয়ার ওয়াজের সময় যাই এখান থেকে যায় না যায় না যায় না